আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব ক্লাস 9 এর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টা 4টা অনুশীলনীতে ভাগ করা হয়েছে। অলরেডি আমাদের কি অনুশীলনী 1 এবং অনুশীলনী 2 করা শেষ। এখন আমরা অনুশীলনী 3 এ আছি। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 25 নাম্বার। যারা আমার আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই কি আগের প্রত্যেকটা ক্লাস দেখবে। তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ক্লাসে ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ তুমি যদি আমার এই সবগুলো ক্লাস করো তাহলে এই অধ্যায় কি আর কোনো ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, কারণ এই অধ্যায়ের আমি সবগুলো ম্যাথ তোমাদের সলভ করে দিব। আর আমার সবগুলো কাজ করলে ইনশাল্লাহ তুমি বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল অনায়াসে লিখতে পারবা। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই গিয়ে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। দেখো এবার আমরা কি করবো, 22 নম্বর অঙ্কটা দেখবো। 22 নম্বর অঙ্কটা বলছে কি 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63 বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের অনুশীলনী কত 3.3। প্রশ্ন নাম্বার 1, উৎপাদকে বিশ্লেষণ করো। এই প্রশ্ন করতে গেলে অবশ্যই আমাদের এই দুটো সূত্র মনে থাকতে হবে। যদি আমাদের এই দুটো সূত্র মনে না থাকে তাহলে কি আমরা এই অঙ্কটা করতে পারবো না। কারণ এই অঙ্কটা করতে গেলে আমাদের এই দুটো সূত্র কি অবশ্যই মনে থাকতে হবে। দেখো এবার আমরা কিভাবে খুব সহজে এই অঙ্কটা সলভ করবো। দেখো ইকুয়াল, প্রথমে কি লিখবো 8x³ প্লাস 12x² প্লাস 6x প্লাস 1 মাইনাস 64। দেখো এই লাইনটা আমরা কি করছি, এই যে যা ছিল সবই ঠিক আছে, কিন্তু আমরা কি প্লাস 1 লিখছি। এই যে আমরা প্লাস 1টা লিখছি, আর যে কি হচ্ছে মাইনাস 63 ছিল, মাইনাস 63 আমরা মাইনাস 1 যোগ করছি, আর এই যে প্লাস 1 লিখছি। তাহলে মাইনাস 63 প্লাস 1 যোগ আমরা যোগ মাইনাস 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয় মাইনাস 64। এই যে প্লাস 1 যোগ করছি, তাহলে দেখো মাইনাস 64 যদি আমরা প্লাস 1 বাদ দিই তাহলে কি মাইনাস 63 হয়। এটা করার কারণ কি, এটা আমরা কি করব সূত্রে প্রয়োগ করব, তার জন্য কি আমরা জায়গায় প্লাস 1 লিখছি। দেখো কিভাবে আমরা সূত্র প্রয়োগ করে দেখো ইকুয়াল, এবং লিখতে হবে কি 2x হোল কিউব প্লাস, এই যে আমরা তৈরি করব কি দেখো এই যে এই ফরম্যাটটা কি আছে এই জায়গায় আমরা তৈরি করব। এই ফরম্যাটটা আমরা এই জায়গায় তৈরি করব। তাই প্রথমে কি হয় a কিউব, আমরা এই যে 8x কিউবটাকে আমরা কি লিখছি 2x হোল কিউব, তারপর আমাদের সূত্রে কি বসে 3 বসে, আমরা কি লিখব 3 ইনটু কি আছে a স্কয়ার ইনটু k স্কয়ার, এর মান কি দিলাম আমাদের 2x, তাহলে আমরা লিখব 2x কি হোল স্কয়ার, তাহলে হচ্ছে b এর মান, তো b এর মান আমরা কি ধরে নিব 1, আমরা কি লিখব ইনটু 1 প্লাস এই কি আছে 3 ইনটু এর মান কি আছে আমাদের 2x ইনটু কি আছে আমাদের b স্কয়ার, মানে b এর মান আমরা কি লিখব 1, আমরা কি লিখব 1 স্কয়ার প্লাস, তাহলে কি আছে আমাদের b কিউব, b মান কত আমরা 1, তাহলে কি করব 1টা কি করব কিউব করে লিখব 1 কিউব, তাহলে মাইনাস 64 ইকুয়াল। দেখো এটা সমান কি লিখতে পারি a প্লাস b হোল কিউব, তাহলে এর মান কি দিবে আমাদের 2x, তাহলে কি লিখব 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 464। এখন কি লিখব আমরা 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 4 হোল কিউব। দেখো 4 এর উপর যদি আমরা কি কিউব বসাই তার মান কত হয় 64, তাহলে 64 সমান লিখতে পারি কি 4 হোল কিউব। তাহলে দেখো এটাকে মান করব a, এর মান করব কি b। এদিকে আমাদের আরেকটা সূত্র লাগবে, সেই সূত্র কি আমরা দেখি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a প্লাস মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এখন কি আমরা এই সূত্রটা কি আমরা এই জায়গায় প্রয়োগ করব। দেখো এটাকে আমরা মান ধরব a, এটাকে ধরব কি b, তাহলে এই যে আমরা কি হলো a কিউব মাইনাস b কিউব সমান লিখতে পারি কি a মাইনাস b, আমরা কি লিখব a মাইনাস b এর মান কি হবে আমাদের 2x প্লাস
1 এর পরে কি আমাদের এর মান হচ্ছে কি সূত্রে মাইনাস হচ্ছে b মান কি আমাদের 4 ব্র্যাকেট দেখো ইনটু কার আছে a স্কয়ার এই মান কোন এটা তাহলে লিখব কি 2x প্লাস 1 হোল স্কয়ার তাহলে কি দিতে হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট তারপর আছে কি প্লাস এর মান হচ্ছে x প্লাস 1 ইনটু b মান হচ্ছে কি 4 প্লাস b স্কয়ার তাহলে কি 4 স্কয়ার ইকুয়াল এই যে কি আছে দেখো 2x মাইনাস 4 থেকে প্লাস 1 বাদ দিয়ে হবে মাইনাস 3 প্রয়োগ করব দেখো এই ধরব কি a এই ধরব b তাহলে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b এর সমান কি আমরা হোল স্কয়ার কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার তাহলে আমরা কি লিখব 2x স্কয়ার প্লাস 2x into 1 plus 1 হোল স্কয়ার তাহলে প্লাস এই 4 টা কি হবে দুটোর সাথে গুণ করব তাহলে কি হবে 4x প্লাস 4 প্লাস 4 স্কয়ার কত তাছাড়া 16 ইকুয়াল 2x minus 3 into তাহলে এটা বলছে আমার স্কয়ারটা দিকে দাও স্কয়ার 2 কত 4 কি x করে দিলে x স্কয়ার প্লাস 2 দিলে 4x 4x প্লাস 1 তাহলে কত হবে প্লাস 4x প্লাস 4 সূচক কত 20 ইকুয়াল 2x minus 3 into 4x স্কয়ার এই যে 4x আছে এই যে আছে 4x তাহলে কত হয় প্লাস 8x 20 আর 1 যোগ করতে 21 প্লাস 21 তাহলে কি আমাদের এটাই অঙ্কের অ্যানসার এবার আমরা কি করব 30 নম্বর আমরা করব তাহলে আমাদের 23 নম্বর প্রশ্ন বলছে কি 23 নম্বর 8a কিউব 8a কিউব প্লাস b কিউব ডিভাইডেড 27 প্রশ্ন হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে এই প্রশ্ন আমরা কি করব এখন উৎপাদকে বিশ্লেষণ করব এখন কি লিখব ইকুয়াল তাহলে 8a কিউব আছে তাহলে কে আমরা লিখতে পারি 2a হোল কিউব প্লাস তাহলে এখানে আমরা কি লিখতে পারি 4b ডিভাইডেড 3 হোল কিউব দেখো আমরা যে এই কিউবটা কি টুর উপর দিই তার মান কত 8 এর উপর কিউব দিলে কি a কিউব হয় তাহলে এটা সময় এটা লেখা যায় প্লাস প্লাস আমরা b এর উপর কিউব দেই তাহলে তা কি b কিউব হয় এই কিউবটা যদি 3 এর উপর দিই তার মান কত 27 তাহলে এটা সময় কি এটা লেখা যায় আমি দেখো আমরা এই 2 এর মান কত a আর এই যে b এর 3 এর কত কি b তাহলে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব সূত্র আমরা কি জানি দেখো তাহলে আমরা যে এটা কি a কিউব প্লাস b কিউব কত কি প্লাস এই যে কি হবে আমাদের মাইনাস তাহলে a কিউব প্লাস b কিউব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা এখন ইকুয়াল দেখো এই সূত্রটি আমরা এই জায়গায় প্রয়োগ করব প্রতীক আছে a প্লাস b 2a প্লাস b ডিভাইডেড 3 ইনটু a স্কয়ার 2a স্কয়ার এটা সেকেন্ড ব্র্যাকেট হবে মাইনাস কি এর মান এর মান হচ্ছে 2a ইনটু কারণ b মান কি হচ্ছে আমাদের b ডিভাইডেড 3 প্লাস b স্কয়ার তাহলে কি b ডিভাইডেড 3 হোল স্কয়ার ইকুয়াল এই যে আমরা ক্যালকুলেশন করতে হলে কত হয় দেখো যে কি করব আমরা লসাগু করব লসাগু করলে আমাদের লসাগু কত হয় 3 এই 2 এর নিচে কিছু না মানে কি 1 আছে তাহলে 1 দিয়ে আমরা লসাগুকে ভাগ দিই তার মান কত হয় 3 হয় 3 এর সাথে আমরা যদি 2 a গুণ করি তার মান কত হয় 6a আমরা কি লিখব 6a প্লাস 3 দিয়ে আমরা 3 কে ভাগ দিই কত হয় 1 1 সাথে যদি b গুণ করি তাহলে কি হয় b হয় ইনটু
কি লিখবো আমরা 2a স্কয়ার, তাহলে কি লিখতে পারি আমরা 4a স্কয়ার মাইনাস, তো 2 এটাকে বিষয়তে গুণ করে কি লিখবো 2ab ডিভাইডেড 3 প্লাস b বর্গ স্কয়ার দিয়ে b স্কয়ার 3 বর্গ স্কয়ার দিয়ে তার মানে তো 9 ইকুয়াল, তাহলে দেখো এটা সমান যা আছে কি তাই লিখবো আমরা 6a প্লাস b ডিভাইডেড 3, এটা আমরা লসাগু করি জায়গায় লসাগু কোথায় 9, 1 দিয়ে আমরা 9 কে ভাগ দেই তার মানে কোথায় 9 হয়, 9 এর সাথে আমরা কি করব 4a স্কয়ারটা গুণ করব, 9 এর সাথে 4a স্কয়ার যোগ গুণ করে 3 4 কত 36 মানে 36a স্কয়ার মাইনাস 3 দিয়ে 9 কে ভাগ দিলে তো 3 হয়, 3 এর সাথে আমরা 2ab গুণ করব কোথায় 6ab প্লাস 9 দিয়ে 9 কে ভাগ দিলে তো 1 1 সাথে b স্কয়ার গুণ করতে কি হয় b স্কয়ার ইকুয়াল, তাহলে এর থেকে আমরা কি করব 1 ডিভাইডেড 3 1 এর 3 যদি নেই তাহলে কি থাকে আমাদের 6a প্লাস b, এর থেকে আমরা কি করে নেব 1 ডিভাইডেড 9 কমন নেব, 1 ডিভাইডেড 9 কমন নেই তাহলে কি থাকে 36a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার, তাহলে এইটা আমরা কি গুণ করব তাহলে কি হয় 1 ডিভাইডেড 27 3 কোথায় 27 কি 1 ডিভাইডেড 27 থেকে 6a প্লাস b ইনটু 36a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার, এটা আমাদের অঙ্কের অ্যানসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা কি 24 নম্বর অঙ্ক করব। তো 24 নম্বর প্রশ্ন বলছে কি 24 নম্বর a to the power 6 ডিভাইডেড 27 মাইনাস b to the power 6 দেখো এই কিউবটা কি এই a স্কয়ারের উপর আছে আবার কি 3 এর উপরও আছে, যখন আমরা এই কিউবটা a স্কয়ারের উপর দেব তার মান কত হয় 3 আর 2 গুণ করে a to the power 6 হয়, যখন আমরা এই পাওয়ারটা কি 3 এর উপর দেব তার মান কত হয় 27 হয়, তাহলে কি এটা সময় এটা লেখা যায়। দেখো এই যে কি আমরা কি করছি যেটা দেখো এটাও পাওয়ার তাহলে পাওয়ার বার কি ডাইরেক্ট গুণ হয়, তাহলে 2 আর 3 গুণ করে 6 হয়, তাহলে b to the power কি 6 হয়, তাহলে এটা সময় এটা লেখা যায়। এটা লেখার কারণ কি আমাদের কি করতে হবে সূত্র ইউজ করতে হবে, তার জন্য কি আমরা এই ফরম্যাটটা তৈরি করছি। দেখো এবার কি লিখতে পারি ইকুয়াল এই যে আছে a স্কয়ার ডিভাইডেড 3, এই পুরো মানটাকে আমরা কি ধরবো a আর b স্কয়ার কি ধরবো আমরা কি b, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সমান কি লিখতে পারি দেখো a কিউব মাইনাস b কিউব তাহলে কি হবে মাইনাস প্লাস, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র আমরা দেখি জায়গায় a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে এখন কি এই ফর্মুলাটা আমরা জায়গায় লিখবো। প্রথমে আছে a মাইনাস b, তাহলে a এর মান কি আছে আমাদের a স্কয়ার ডিভাইডেড 3 মাইনাস b এর মান কত আছে b স্কয়ার ইনটু এর কি আছে আমাদের a স্কয়ার, তাহলে এর মান কত আছে a স্কয়ার ডিভাইডেড 3, এই পুরোটা কার মান এর মান, তাহলে a স্কয়ার প্লাস এর কি আছে আবার এর মান a স্কয়ার ডিভাইডেড 3 ইনটু b মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি b স্কয়ার আবার কি হোল স্কয়ার, আমি কি করছি সূত্র প্রয়োগ করছি ইকুয়াল, যদি আমরা এই ক্যালকুলেশন করে দেখো লসাগু করলে কি হয় 3 এর উপর কি থাকে a স্কয়ার থেকে 3b স্কয়ার। দেখো এই লাইনটা কিভাবে আসলে আমরা দেখি এই যে কি আছে 3 আর এই b নিচে কিছু না মানে কি 1, এই জায়গা হর হচ্ছে কত 3, এই জায়গা হর হচ্ছে 1, তো 3 এবং 1 লসাগু করলে কত হয় 3 হয়। তারপর কাজ কি হচ্ছে কি হর দেওয়ার লসাগুকে ভাগ দিতে হয়, হর দিয়ে লসাগু ভাগ দিই মানে 3 দিয়ে 3 কে ভাগ দেই তার মানে হচ্ছে 1, এই লসাগু ভাগ দেওয়ার পর এমন কি করতে হয় লবের সাথে গুণ করতে হয়, 1 দিয়ে আমরা স্কয়ার তার মান a স্কয়ার হয়।
মাইনাস ছিল মাইনাস লিখছি। এবার দেখো বি স্কয়ারের হর কি 1, এই যে কি হচ্ছে 1 দিয়ে যখন 3 কে ভাগ দিই মানে লসাগুকে ভাগ দিই তার মানে তো 3 হয়। 3 সাথে কি হতো লবের গুণ হতো, লব কি যে বি স্কয়ার, বি স্কয়ার 3 গুণ করলে 3 বি স্কয়ার হয়। আমরা দেখো ইলেন্ট করব, বি স্কয়ার আমরা দুটো করে দিতে হয় a টু দি পাওয়ার 4 ডিভাইডেড 9 প্লাস এদিকে কেসে a স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড 3 প্লাস এদিকে কেসে b টু দি পাওয়ার 4 মানে পাওয়ার পর কি ডাইরেক্ট গুণ হয়, 2 2 2 তো 4 ইকুয়াল a স্কয়ার মাইনাস 3 b স্কয়ার ডিভাইডেড 3। এবার কি আমরা এই জায়গায় লসাগু করব, দেখো এই যে কি আছে আমাদের 9 আছে, এই যে হর কত 3, এই যে হর কিছু নেই কি 1, তাহলে এই যে দেখো হর কত আমাদের 9, এই যে হর কত 3, এই যে কিছু নেই মানে কি এই যে হর আমাদের 1, তাহলে 9 3 1 এই দিকগুলো যদি আমরা কি লসাগু করি তার মান কত হয় 9 হয়। তারপর এই যে দেখো কি হতো লসাগু করার পর করতে হয় কি প্রত্যেকটা হর দিয়ে লসাগুকে ভাগ দিতে হয়, তারপর ভাগফলের সাথে লবের গুণ করতে হয়। দেখো আমরা যদি হর দিয়ে লসাগু ভাগ দিই তার মান কত হয় 1, 1 এর সাথে যদি আমরা এটা 4 গুণ করি তাহলে এটা দি পাওয়ার 4 হয় প্লাস এই 3 দিয়ে আমরা 9 কে ভাগ দিই তার মান কত 3, 3 এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হয় 3a স্কয়ার b স্কয়ার প্লাস এর নিচে কিছু নেই কি আছে 1 দিয়ে 9 কে ভাগ দিই তার মান কত 9, 9 এর সাথে b টু দি পাওয়ার 4 গুণ করলে 9 b টু দি পাওয়ার 4 হয় ইকুয়াল এই যে ধরো আমরা কিছু 1 ডিভাইডেড 3 কমন নেই তাহলে যে কি থাকে a স্কয়ার মাইনাস 3b স্কয়ার, এই যে থেকে আমরা কি 1 ডিভাইডেড 9 কমন নেই তাহলে কি থাকে a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস 9 b টু দি পাওয়ার 4। তাহলে দেখো এবারে আমরা কি এই দুটো হর কি করব গুণ করব, হরের গুণ করব হয় 3 নং 27, আমি লিখতে পারি কি 1 ডিভাইডেড 27 a স্কয়ার মাইনাস 3b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস 9 b টু দি পাওয়ার 4। এটাই কি আমাদের এই অঙ্কের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা কি আমাদের এই পর্যন্তই থাকবে। আর তোমাদের যদি কোনো ম্যাথের কোনো লাইন বুঝতে সমস্যা হয় অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। আর যদি তোমাদের কোনো টপিকসের উপর আলোচনা করতে হয় ইনশাআল্লাহ কি সেটাও বলে দিবে, আমি কি সেই টপিকের উপর আলোচনা করব। আর তোমরা আমাকে ইন্টারমিডিয়েট মানে কলেজের যে কোনো সাবজেক্ট, সায়েন্সের যে কোনো সাবজেক্ট, কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথ আইসিটি এই বিষয়ে তো কোনো বিষয়ের উপর যদি আলোচনা করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়ের উপর আলোচনা করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ বেঁচে থাকলে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।